করে দেবে, তখন টিপ মারলে ওকে হয়ে যাবে। টিপ না মারলে তো আপনার ভিডিও হবে না। এখন ভিডিও হচ্ছে, আপনি এভাবে ধরেন, ধরে থেকে ভিডিও করেন, আর যখন শেষ হয়ে যাবে 2-3 মিনিট করার পরে এটা কাটে এখানে লালে টিপ দিবেন, তাহলে হয়ে গেল। আমাকে সর্বোচ্চ সময় 1 মিনিট দেওয়ার জন্য আজকে অনেক ভারাক্রান্ত হৃদয়ে অনেক কষ্ট নিয়ে আমরা সেই শুধু টাঙ্গাইল থেকে এসেছি। আমি দেখতে পেলাম শুধু টাঙ্গাইল নয়, সারা বাংলাদেশের প্রত্যন্ত এলাকা, সে রংপুর, দিনাজপুর, দেশের শেষ প্রান্ত থেকে পঞ্চগড় থেকে আজকে এই ঢাকা রাস্তাটা তারা এসেছে। তাদের দাবি একটাই, ন্যায্য দাবি। আমরা কোন দেশে বাস করি? আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের জনগণ। আমরা দীর্ঘ সেই 9 সাল থেকে বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ আমাদেরকে আমরা চেয়েছিলাম না। সরকার আমাদের ন্যায্য দাবি, আমাদের এখানে মেধা অন্বেষণ করার লক্ষ্যেই সেই বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু কি হলো আমরা জানি না। আজকে হঠাৎ করে 17 জুলাই সন্ধ্যাবেলায় চুপি চুপি চোরের ন্যায় তার একটা প্রজ্ঞাপন জারি করলো যে কিনাগণ দিতে পারবে না। তারা কি চোর? আমরা বলতে চাই তারা চোর। তা না হলে তারা সন্ধ্যাবেলায় কেন এই প্রজ্ঞাপন জারি করবে? আমরা এই দেশের নাগরিক, আমরা চাই, আমরা মেধা যাচাই চাই। এদের বলা হয় মেধাই হচ্ছে সম্পদ, টাকা পয়সা দ্বন্দ্ব কখনো সম্পদ নয়। বলা হয় যে জাতি বেশি যত মেধাবী সেই জাতি তত উন্নত। সেই আমরা মেধার লালন করছি। আমরা দেখেছি যত বৃত্তি পরীক্ষায় আমরা অংশগ্রহণ করছি, প্রত্যেকটি বৃত্তি পরীক্ষায় আমাদের কিন্ডারগার্টেন সহ ভালোমানের প্রতিষ্ঠানগুলি সর্বোচ্চ সংখ্যক বৃত্তি পেয়েছে। আজকে তারা প্রাইমারি স্কুলকে বাঁচানোর জন্য তারা ভিন্ন একটা পথ অবলম্বন করেছে। তারা বাঁচতে পারবে না, বাঁচার সুযোগ তাদের নেই। আমরা দেশের নাগরিক, আমরা এই দাবি করছি যে আপনারা এলোমেলো চিন্তা ভাবনা না করে মেধার লালন করেন, দেশকে সামনে এগিয়ে নিয়ে যান। সেই লক্ষ্যে আমাদের দাবি আজকে মেনে নেবেন। আমরা ছাত্রদেরকে বলবো, তোমরা বৃত্তি পরীক্ষা দিবে, আগের নেই তোমরা আবার অনেক বৃত্তি পাবে, এই দেশকে তোমরা এগিয়ে নিয়ে যাবে। এই লক্ষ্যেই আমরা এগিয়ে যাব। আমাদের সংগ্রাম শুধু আজকে নয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চলবে। আপনারা সবাই কি বলেন? ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আজমল হুদা শেখ, সভাপতি, বগুড়া প্রতিনিধি। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই স্লোগানকে সামনে রেখে আজকের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি সম্মানিত সভাপতি সচিব সহ 64 জেলার প্রতিনিধিবৃন্দ যারা এসেছেন সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ,